হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কিচেন হাউস। আজকে আমি বানাচ্ছি চিকেন ব্রেস্ট আলু দিয়ে ঝোল। শুধু চিকেন ব্রেস্ট নিয়েছি 600 গ্রাম, আর তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা। এগুলো সব কিছু কেটে পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি। এইখানে আলু ভাজা হচ্ছে, কেটে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। আলুটা ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে। আলুটা তুলে নিয়ে চিকেনটা ভাজবো। আর চিকেনটার মধ্যে ম্যারিনেট করা হয়েছে শুধু হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করা হয়ে 15 মিনিট হয়ে গেল। এবারে চিকেনটা ভাজিয়ে নেবো আমি। এই যে চিকেনটা ভাজা হচ্ছে, চিকেনটা ভালোভাবে ভেজে নেবো। ততক্ষণকে আমি অন্য একটা মশলা রেডি করে নিই। কড়াই বসাই দেওয়া হয়েছে, এটা গরম হলে এতে তেল দেবো। তেল দেওয়ার পর পেঁয়াজটা ভাজবো। আমার কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, সাদা তেলে চিকেনটা বানাচ্ছি। এতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সামান্য জিরে, গোটা জিরে। এটা ভাজা হয়ে গেলে এতে দেবো পেঁয়াজ। এতে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ। এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা সিদ্ধ হয়ে আসবে, ওটা আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। হ্যাঁ, পেঁয়াজ আমার প্রায় হয়ে গেছে সিদ্ধ। এবার এতে কিছু আমি গোটা গরম মশলা দিচ্ছি। ছোটো এলাচ 5টা, কালো এলাচ 1টা, দারচিনি, লং আর গোটা গোলমরিচ 2-4টা। এটা দিয়ে এবার এটা ভাজবো পেঁয়াজটা। হ্যাঁ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এতে এবার আমি আদা রসুন সব পেস্ট দিয়ে দেবো। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর তার সাথে টমেটোটা দিয়ে দেবো, অ্যাড করে দেবো টমেটো দিয়ে। এটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো, 4 থেকে 5 মিনিট। হ্যাঁ, আমার এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপরে আমি মশলা এক এক করে মশলা অ্যাড করে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো 1 চামচ জিরা পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ রেড চিলি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ 1 চা চামচ, আর তার সাথে দেবো চিকেন মশলা 1 চামচ, চিকেন মশলা 1 চামচ, আর পরিমাণ মতন টেস্ট অনুযায়ী ওতে দিয়ে দেবো আমি লবণ। আপনারা টেস্টটা আপনার মতন দিয়ে দেবেন। তরকারিটা ভালোভাবে একটু ভেজে নেবে যাতে মশলাটা না পুড়ে যায়। তার জন্য লো দিতে এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। টক দই আমি ফাটিয়ে রেখেছিলাম, 1/2 কাপ টক দই যাতে মিক্স করে দিচ্ছি। এবারে ভালোভাবে মশলাটা হয়ে গেলে তারপরে সামান্য জল দিয়ে ধীরে ধীরে কষাবো। এভাবে ধীরে ধীরে কষাতে হবে। মশলা পুরো ভাজা হয়ে গেছে, দেখেন উপরে তেল এসে গেছে। এবারে এতে আলুগুলো দিয়ে দেবো। আলু আর চিকেন দিয়ে বেশ ভালো করে কষাবো, মিনিমাম 10 থেকে 15 মিনিট মতন। এটা শুধু চিকেন ব্রেস্ট নিয়ে বানাচ্ছি, এর মধ্যে কোনো হার নাই, বোনলেস চিকেন। এটা ভালো করে স্লো আঁচে 10 থেকে 15 মিনিট বানাবো, কষাতে হবে ভালো করে। তারপরে এতে সামান্য পরিমাণে জল দেওয়া হবে। হ্যাঁ, আমার চিকেন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন পুরো হয়ে গেছে, ঠিক আছে। চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট মতন করবো, তাতে হালকা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো চিকেনটা। তাহলে আমার কমপ্লিট। গরম মশলা আর একটু ধনে পাতা। ওকে, চিকেন রান্না রেডি। দেখুন চিকেন কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন হ্যাঁ, আমার এই যে চিকেন রান্না কমপ্লিট।
হ্যাঁ, আমার ফাইনালি চিকেন রেডি, এবারে সার্ভ করা যাবে। দেখুন কত সুন্দর চিকেনটা আমার রান্না হয়ে গেছে। ফাইনালি এইভাবে আপনারা একবার চিকেনটা রান্না করে দেখবেন কেমন টেস্ট হয়। আশা করি ভালো লাগবে। আমার মতন একবার আপনারা রান্না করে দেখুন, আর যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।